الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون সূরাতুল বাকারা আয়াত নম্বর 275 আল্লাহ পাক বলছেন আল্লাযীনা যারা ইয়াকুলুনা ভক্ষণ করে খায় আর রিবা সুদ যারা সুদ খায় তাদের কথা বলছেন লা ইয়াকুমুনা তারা দাঁড়াতে পারবে না কোথায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হাসর কায়েম করবেন মানুষগুলো কবর থেকে উঠবেন ওঠার পরে আমরা যারা সুদ খাই না যারা তারা যেভাবে দাঁড়াবেন কামা ইয়াকুমুল লাযী যে মানুষগুলো স্বাভাবিক দাঁড়াবেন কিন্তু যারা সুদখোর যারা সুদ খায় লা ইয়াকুমুনা তারা স্বাভাবিক দাঁড়াতে পারবে না আল্লাযী তারা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মনে হবে শয়তান তাকে আসর করেছে শয়তান তাকে স্পর্শ করেছে স্পর্শ করার পরে যখন মানুষ স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করে আমরা অনেকেই বলি যে জেনে ধরেছে বলেন না জেন ভূতে ধরেছে পাগল হয়ে গেছে কেমন যেন একটা স্বাভাবিক থেকে অস্বাভাবিকের মতো আচরণ করবে কারণ যারা এই পৃথিবীতে এই দুনিয়াতে হালাল ইনকাম ছাড়া সহজ পন্থা বেছে নিয়েছে হারাম ইনকাম করে সুদি কারবার করে তারা হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না সোজাভাবে প্রত্যেকটা মানুষ তাকে দেখেই চিনে ফেলবে যিনি সুদখোর নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এটার কারণ কি যালিকা এজন্য বিআন্নাহুম তারা ক্বালু তারা বলতো কি বলতো ইন্নামাল বাইউ নিশ্চয় ব্যবসা বাণিজ্য যেভাবে চলে ব্যবসা বাণিজ্য করে যেভাবে লাভ হয় মিথলুর রিবা শুধু ওই রকমই ব্যবসা করে যে লাভ হয় সুদি টাকা লাগালে লাভ হয় না লস হয় কথা কন না কে হ্যাঁ লাভ হয় না টাকা দিয়ে টাকা কোনো কষ্ট নাই কোনো পরিশ্রম নাই কিন্তু ব্যবসায় পরিশ্রম আছে না নাই লস আছে না নাই লসের সম্ভাবনা আছে পরিশ্রম আছে হ্যাঁ তারপরে ব্যবসা একবারে পুরা লোকসান হতে পারে কিন্তু সুদি কারবারে কোনো লোকসান নাই ওরা বলে ব্যবসা যেরকম লাভ হয় আমার এটা একটা বিজনেস ব্যবসা এই কথা বলার কারণে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দাঁড়াতে দেবেন না বসে পড়বেন তারা হেলে দুলে বসে পড়বেন আল্লাহ পাক এবার বলছে তারা যে বলে সুদ ব্যবসার মতো ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুবহানাল্লাহ ওয়া হাররামার রিবা এবং সুদকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন কে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে নবীজি সব সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন শোনো আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে দাঁড় করালেন দাঁড় করিয়ে বললেন সব সাহাবীদেরকে এই মুহূর্তে বলে দাও যে যার কাছে সুদের বকেয়া পাবে এখন থেকেই সুদের সমস্ত বকেয়া তাহতা কদামি আমি আমার পায়ের নিচে পিষ্ট করে দিলাম আজ থেকে কোনো সুদ চলবে না আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে সুদ পাবে আমার চাচার সুদ আমি আমার পায়ের নিচে দিয়ে পিষ্ট করে ধ্বংস করে দিলাম এখন থেকে আর কোনো সুদ চলবে না আল্লাহ পাক এবার বলছেন ফামান জাআহু রবের পক্ষ থেকে এসেছে মাউইজা উপদেশ মির রব্বিহি রবের পক্ষ থেকে যখন উপদেশ এসে গেল আর সুদ খাওয়া যাবে না ফাংতাহা ফালাহু মা সালাব এরপরে যারা থেমে যাবে এই ওয়াজ শোনার পরে আর সুদ খাবে না আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ ওয়া আমরুহু ইলাল্লাহ এই আদেশ কার আল্লাহর আদেশ আল্লাহ অর্ডার করেছেন সুদি কারবারে যাওয়া যাবে না বলেন এত ওয়াজের পরে সমাজে কিস্তি আছে না নাই হ্যাঁ
আছে কি না? অ্যাভেলেবেল প্রায় বাড়িতেই এখন শৌখিন টিভি কিনতেছে কিস্তিতে, ফ্রিজ কিনতেছে কিস্তিতে, তাই না? তারপরে ফিক্স ডিপোজিট করতেছে ব্যাংকে এত টাকা এত টাকা। হ্যাঁ, আচ্ছা, এই কথাগুলো শোনার পরে ওমান আদা, যে ব্যক্তি আবার ব্যাক করবে, ফাউলাইকা, তাদের জন্য আসহাবুন নার, আল্লাহ জাহান্নামের আগুন রেখে দিয়েছেন, হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের আগুনে ঢুকবে, একবার আর বের হবে না। আমাদের সমাজ এখন এমন চলতেছে, নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ, আমার উম্মতেরা ইনকাম করবে, কোনটা হালাল আর কোনটা হারাম চিন্তা করবে না। ঠিক না? শুরু হয়েছে না? নবীজির কথা মিথ্যা হতে পারে? আসলেও তাই। কোনটা হালাল কোনটা হারাম। এই দেখেন 5 তারিখের পরে কিছুদিন চাঁদাবাজি বন্ধ ছিল, ইদানিং আবার শুরু হয়েছে। এই ব্রিজের মাথায় কাজীপাড়া মোড়ে দেখছেন না ভাই, অটো ঠেকায়া সিএনজি ঠেকায়া 20 টাকা করে নিচ্ছে। এদের কিসের টাকা বলেন? কিসের এটা? সিএনজি কেনার সময় ট্যাক্স দেওয়া লাগে না? প্রতি বছরে বছরে পৌরসভায় ট্যাক্স দেওয়া লাগে না? দেওয়া লাগে। তাইলে এরপরে কিসের টাকা? মানুষ হারাম খাচ্ছে, কোনো টেনশন নাই। নবীজি বলছে, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই শরীরটা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম টাকা দিয়ে গঠিত, তার ওই শরীর জান্নাতে যাবে না। ভালো আছে? বসেন। ভালো আছে? বসেন। এবার নবীজি বলছে 4 প্রকার মানুষের প্রতি লানত। হাদিসের রাবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। নবীজি বলেন, আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খাবে, ওয়া মুকিলাহু, আর যে সুদের টাকা দেবে। একজন হচ্ছে দেয় আর একজন নেয়, নেই না? দেওয়ার পরেই তো নেই। যে ব্যক্তি সুদের টাকা ভক্ষণ করবে, ওয়া মুকিলাহু, যে টাকা দিবে, ওয়া কাতিবাহু, যে সাক্ষ্য থাকে, যে এই ভাই তুমি একটু সাক্ষ্য থাকো তো, আমি এই কয় টাকা দিছি, লিখে দেয় না অনেকে সাক্ষী থাকে। অশাহিদাইহি, লেখকের পরে আবার সাক্ষী থাকে। এই 4 প্রকার মানুষের উপরে লাআনাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল 24 ঘন্টা লানত করে, অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? 24 ঘন্টা যদি আল্লাহ তাআলা যদি আমাদের উপরে, তার হাবিব এবং আল্লাহ যদি নিজে, তার হাবিব যদি নিজে আমাদের উপর অভিশাপ দিতেই থাকে, ইনকাম করে লাভ আছে? কোনো লাভ নেই। এরপরে আসতেছে আরো মারাত্মক কথা, যারা সুদী কারবারে জড়িত থাকবে। হাদিসের রাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زينا। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, 1 টাকা 1 দিরহাম সুদ যে খাবে, 36 বার জিনা ব্যভিচার করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খেলে 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। আহা, 1 টাকা 1 দিরহামে 36 বার জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যা আপনি কখনো কল্পনাই করেন নাই, ঠিক না? এরপরেরটা আরো কঠিন। ইবনে মাজার হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারুকা আইয়ান কাহার রাজুলু উম্মা। আবু হুরায়রা বলেন, সুদের 70টা স্তর রয়েছে। কয়টা স্তর? 70টা। এই 70টা স্তরের সর্বনিম্ন স্তর হলো আপন মাকে বিবাহ করে মার সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।
আজকে প্রায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। ভ্যান চালাচ্ছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, কিনতে পারতেছে না, এখন কী করবি? এই একবারে 40,000 টাকা লাগে, তা আবার 20,000 টাকা কিস্তি তোলে, তুলে আস্তে আস্তে গাড়ি চালা শোধ দেয়। আসলে মনের থেকে যদি কারোর সহি নিয়ত থাকে যে আমি আর সুদ খাবো না, আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, আমি সুদ খাবো না, তাওয়াক্কুলটা আসলে আমার আল্লাহর প্রতি ভরসা আসে না। দেখেন কয়েকদিন আগে হজের ভিতরে ওই মিশর থেকে এক হাজি, ও লিবিয়ার থেকে এক হাজি হজে যাবে, শুনছেন ঘটনা সবাই কম বেশি। লিবিয়া হয়ে মিশর হয়ে মক্কায় যাবেন। তো উনি এয়ারপোর্টে আসছে, এসে দেখে ওনার পাসপোর্টই সমস্যা, ওনারা রেখে বিমান চলে গেছে। আর বেচারা বসেই আছে, বাড়ি যায়নি। লোকজন বলছে বাসায় চলে যান, আপনার ভাগ্যে এবছর নাই। উনি বসেই আছে, উনি বলছে বাসার থেকে সহি নিয়ত করে বের হয়েছে আমি হজে যাব, আমি ফিরে যাব না। সুবহানাল্লাহ। ঠিক কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা আর আল্লাহর প্রতি কি ভরসা! আল্লাহ পাক বলে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার জন্য উকিল হয়ে যায়, গার্জিয়ান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই বিমান ঘুরে আসছে। সুবহানাল্লাহ বলেন। কি সমস্যা? কয় যে যান্ত্রিক ত্রুটি আছে, সমস্যা আছে। তো যান্ত্রিক ত্রুটি সারার মধ্যে ওনার পাসপোর্ট ঠিক হয়ে গেছে, কিন্তু বিমানের যিনি পাইলট উনি বলতেছে ওনাকে নিতে পারবো না। কে? যদি একবার বিমানের দরজা বন্ধ হয়ে যায়, ওই দরজা আর খোলা যাবে না। এটা আসলে নিয়ম। আবারও চলে গেছে ওনাকে রেখেই। বেচারা মন খারাপ করে বসে আছে, কিন্তু হাল ছাড়ে নাই, বসেই রয়েছেন। লোকজন বলতেছে আপনার মাথা পাগল নাকি, আপনি চলে যান, থাকার দরকার নাই। কয় না, আমি আল্লাহর প্রতি ভরসা করে এসেছি, আমার নিয়ত সহি আছে, আমার আল্লাহ আমাকে নেবেন। আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি। ঠিক কিছুক্ষণ পরে বিমানটা আবারও ঘুরে চলে আসছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? বলতেছে ঝড়ের কবলে পড়ছিলাম, বেকায়দা করে ঝড় উঠে গেছে, তা যেতে পারিনি, আবার ঘুরে আসছে। আসার পরে পাইলট বলতেছে যেই লোকটা বাইরে আছে ওনাকে ছাড়া আমি আর যাব না। আল্লাহু আকবার। ভরসা দেখছে। আমরা ব্যাটারি কিনি, আমরা ফ্রিজ কিনি, টিভি কিনি, ভরসা আল্লাহর উপরে না, ভরসা কিস্তি আল্লাহর উপরে। ওই ভরসা যদি থাকতো আপনার যে আল্লাহ আমি কিস্তি নেব না, তুমি আমার ব্যবস্থা করো, বলেন হবে না? অবশ্যই হবে। কিন্তু ওই নিয়তি আমাদের ভিতরে নাই। আল্লাহ একটু কষ্ট হয় হোক, আমি কিস্তির ভিতরে যাব না, আমি লোনের ভিতরে যাব না, আমি সুদে টাকা আমি খাটাবো না। যদি সুদে টাকা খাটান, আপন মার সাথে বিবাহ করার গুনাহ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আমি এক রাতের বেলা স্বপ্ন দেখছি, দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে আমার দুই বাহু ধরলো, আমার দুই বাহু ধরে মেরাজের রজনীতে আমাকে নিয়ে চলতে চলতে আমি একটা জায়গায় পৌঁছালাম। জায়গায় পৌঁছানোর পরে আতাইতু লাইলাতা উসরি বি আলা কওমি বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াতু তুরাম মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। নবীজি বলেন, আমি একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি পেট, এক একটার পেট বিশাল ঘরের মতো, আর পেটের ভিতরে সাপ কিলুবিলু করতেছে, দংশন করতেছে। লোকটা চিৎকার দিচ্ছে আর বলছে বাঁচাও বাঁচা। প্রশ্ন করলেন, উনি দেখেই বলছে সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ, মানুষের এত বড় পেট হতে পারে, আবার পেটের ভিতরে এত সাপ বিচ্ছু। প্রশ্ন করলেন, ইয়া জিবরাইল মান হাউলাই, এরা কারা? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, হাউলাই মান হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা সুদি কারবার করত, যারা সুদ খেত। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ বলছে যারা সুদ খাবে তারা কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে সোজা হবে, দাঁড়াতে পারবে না। আর এই দিক আরো একটা কঠিন কথা এসেছে, নবীজি আরো দেখেছেন। ফাআতাইনা আলা নাহরিন
হাসিবতু আন্নাহু কানা ইয়াকুলু আহমারু মিথলু আদ-দাম ওয়া ইযা ফিন নাহরি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু ওয়া ইযা আলা শাদ্দান নাহরি রাজুলুন قد جمع عنده حجارة كثيرة وإذا ذلك السبيح يسبح ثم يأتي ذلك الذي قد جمع الحجارة عنده فيغفر له فيلقمه حجرا وذكر في تفسيره أنه آكل الربا নবীজি বলেন সহিহ বুখারীর হাদিস সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি বলছে আমি একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম সে নদীর পানি পুরাটাই রক্ত আর রক্ত রক্তের মতো লাল নদীর পানি রক্তের মতো লাল আমি যাচ্ছিলাম সেই পাশ দিয়ে রাসূল বলছে যাওয়ার সময় দেখলাম একটা লোক মাঝখান থেকে সাঁতরিয়ে খুব কষ্ট করে উনি নদীর কিনারায় আসছেন একজন ফেরেশতা দাঁড়ানো তার পাশে আরেকজন ফেরেশতা তো দুইজন ফেরেশতার একজন ফেরেশতার হাতে বড় বড় পাথর ওই লোকটা যখন রক্তের নদী সাঁতরিয়ে কিনারা আসতেছেন আসার পরে একজন ফেরেশতা জোর করে তার গাল ধরে হাঁ করতেছেন আরেকজন ফেরেশতা পাথর মুখের ভিতরে খুব জোরে পাথর মারতেছেন মুখের ভিতরে বেচারা সহ্য করতে পারতেছেন না সহ্য করতে না পেরে আবার এই আঘাতের কারণে নদীর মাঝখানে চলে যাচ্ছেন আবার আসতেছেন তার মুখের ভিতরে পাথর ভরে দোয়া করছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এই মানুষগুলো কারা মানহা উলা ইয়া জিবরাইল এরা কারা জিবরাইল বললেন এরা হচ্ছে আন্নাহু আকিলুর রিবা যারা সুদি কারবারে জড়িত ছিল তাদের পেটের ভিতরে এরকম পাথর ঢোকানো হচ্ছে কতদিন চলবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আস্তাগফিরুল্লাহুল আযীম নাউযুবিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সকল রকম সুদি কারবার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন আল্লাহর হাবিব বলেছেন যে যেই এলাকায় সুদি কারবার বেড়ে যায় সেই এলাকাতে আল্লাহ আযাব দেয় কতদিন বৃষ্টি নাই দেখছেন আমি ঢাকাতে ছিলাম ঈদের ভিতরে 3-4 দিন সুবহানাল্লাহ কি যে বৃষ্টি কি যে সাফা বৃষ্টি জুম্মার নামাজ পড়ে মানুষ 1-1.5 ঘন্টা পর্যন্ত মসজিদেই বসে আমাদের কুষ্টিয়া কুমারখালীর কি অবস্থা বৃষ্টি নাই সুদি কারবারের জড়িতর কারণে আল্লাহ নারাজ হয়ে যায় সেই এলাকায় আল্লাহ আযাব দেয় এবং সেই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যায় এ মানুষগুলো দেখবেন অর্থ সম্পদ আছে যদি বলা হয় যাকাত দিয়ে দেন যাকাত দিতে চায় না ঠিক না যাকাত দিবে না খুব ভালো তারা যাকাত দিতে চাবে না কিন্তু কেউ যদি বলে ভাই আমার একটু কিছু দেন একটু বাড়ায় দেবো না তখন আস্তে করে টাকা পয়সা বের করে দেয় নাউযুবিল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে এই সমস্ত এই জাতীয় সুদি কারবার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত والله لا يحب كل كفار أثيم সূরা বাকারা 276 নম্বর আয়াতে কারিমা ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে ধ্বংস করে দিতে চান ওয়া ইউরবিস সাদাকাত আর সদকার মাধ্যমে যাকাতের মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ সম্পদকে বৃদ্ধি করতে চান কিন্তু আমাদের সমাজের মানুষ উল্টা বোঝে কই হুজুর ওয়াজ উল্টা কোন কে আমার 1 লাখ টাকা আছে যদি আমি 10,000 টাকা দান করে দিই তাহলে 10,000 টাকা কমে গেল না কথা কয় না কে কমে গেল তো এটা তো বাস্তব কথা আর আমার 1 লাখ টাকা আছে সুদি দিয়ে দিলাম দেওয়ার পরে 1 মাস পরে 1,05,000 তাহলে কি হইল সুদের টাকা বেরিয়ে গেল না বাস্তব আসলে আমাদের বুদ্ধিতে যেটা কিন্তু আমার আল্লাহর বেরে নেই ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ সুদকে ধ্বংস করে দিতে চান যারা এইভাবে সুদের টাকা দেয় তারা মনে করে টাকা বাড়ে কিন্তু আল্লাহ অন্য আয়াতে এই আয়াতের আবার ব্যাখ্যা করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون
সূরা আর-রুম 30 নম্বর সূরা 39 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছে, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। মানুষগুলো যে সুদ দিয়ে থাকে, ওরা মনে করে মানুষের সম্পদে সুদি কারবার টাকা বৃদ্ধি হবে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে ও টাকা বৃদ্ধি হয় না। পক্ষান্তরে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেয়, আল্লাহ পাক বলছে ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ যাকাত দেওয়ার কারণে সম্পদ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে যাকাত দেওয়ার সিস্টেম দেখছেন, আল্লাহু আকবার। আমাদের কিছু ভাইরা যারা আলহামদুলিল্লাহ ইদানিং যারা হাদিসগুলো বা কোরআন সুন্নাহগুলো ভালো করে যাচাই বাছাই করে মানার চেষ্টা করতেছেন, তারা আলহামদুলিল্লাহ 100% চেষ্টা করতেছেন যেভাবে দিলে আল্লাহ খুশি হয় সেভাবেই তারা দিচ্ছে। আর অধিকাংশ মানুষ কিছু শাড়ি আর লুঙ্গি কিনে যাকাত দিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। সুদে যদি দেখা যায় যে টাকা বাড়তেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আল্লাহ এমন একটা বালা মুসিবত দিবেন, এমন একটা রোগ দিবেন যে টাকা যা অর্জন করেছে আল্লাহ একটা অসুখ দিয়ে এর থেকে কয়েক গুণ টাকা আল্লাহ বের করে নিতে পারবে। ক্ষমতা আল্লাহর আছে না? না, আছে। চোখের সামনে কত মানুষকে দেখেছি। এক নম্বর, তারা সুখ পাবে না, আনন্দ পাবে না। তাদের চেহারায় দেখবেন যদি ভালো মানুষ হয়, চেহারা কালো কালো একটা ভাব এসে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, আমি সুদকে ধ্বংস করতে চাই। ওরা মনে করে সুদ বৃদ্ধি হয়, না, সুদ মূলত বৃদ্ধি হয় না। বৃদ্ধি হয় কি? ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক যে বলতে ওয়াইবিস সাদাকাত, সদকার মাধ্যমে আমি আল্লাহ সম্পদ বাড়াইতে থাকি। নবীজি বলেছেন, কেউ যদি একটা খেজুর দান করে, কয়টা? একটা খেজুর দান করার পরে তাকাব্বালাল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক সেই দানকে ডান হাতে কবুল করেন। আল্লাহ হাতের উপরে ধরেন, হাতের উপরে। আপনি যদি কোনো ফকিরকে যদি টাকা দেন, আপনি মনে করেন যে কোনো ফকির মিসকিনকে হাত পেতেছে কেউ, আপনি যদি 10 টাকা 20 টাকা দিয়ে থাকেন, ফকিরের হাতে পড়ার আগেই আল্লাহর হাত এর উপরে এসে যায়। সুবহানাল্লাহ, ওই টাকা আল্লাহ গ্রহণ করে। একটা খেজুরের সদকার কারণে আল্লাহ তাআলা উহুদ পরিমাণ নেকি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, উহুদ পরিমাণ নেকি আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে যারা খেজুরের থেকে, এটা মুসনাদ আহমদের মধ্যে এটা আছে, তাইলে যারা এই খেজুর ছাড়াও যারা টাকা দিবে, পয়সা আরো বেশি দান করবে, সেটা কত বেশি হবে কল্পনা ছাড়া। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো দান সদকা করতে একটু কার্পণ্য করে। দান সদকার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়ায়, এমনকি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা পর্যন্ত আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের জামানায় একজন এতিম সাহাবী, তো মানুষের এত বেশি পরিমাণ খেজুর ছিল, খেজুর বাগান ছিল। আবু লুবাবা নামে একজন সাহাবী খুব কৃপণ ছিল। ওনার 2টা গাছ, খেজুর গাছ এভাবে চলে আসছে ওই এতিমের বাড়ির ভিতরে। তো তিনি বললেন, এতিম মানুষ গিয়ে বললেন যে, ভাই এই 2টা গাছ আমাকে দিয়ে দেন, আমি মাঝখান দিয়ে প্রাচীর দিয়ে দিই, কারণ আপনার গাছের ফল আমার এখানে পড়ে, আবার আমার গাছের ফলও পরে একসাথে হয়ে যায়, আমি তো বুঝতে পারি না যে কার কোনটা। হ্যাঁ, আমরা হলে কি এরকম বলতাম, মাশাআল্লাহ এসে গেছে লাগাও বাড়ি, নাকি? হারাম টাকা খাওয়ার জন্য কত ধান্দা। রাস্তায় যদি 500 টাকা পড়ে থাকে, আল্লাহু আকবার, সেটাকে যে কেমনে তুলে নেবে। আবু লুবাবা বললেন, আমি তোমাকে এই গাছ দিতে পারবো না। কয়, তাইলে আমার কাছে বিক্রি করে দেন। মা, বিক্রি করতে পারবো না। এতিম সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু বলে দেন হয়তো উনি আমারে 2টা গাছ দিয়ে দেবে। আবু লুবাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আবু লুবাবা, ও এতিম মানুষ, ওরে তুমি 2টা গাছ তুমি দিয়ে দাও। কয়, হুজুর আমি দিতে পারবো না। নবীজি বললেন, যদি 2টা গাছ তারে দিয়ে দাও অথবা একটা গাছ তারে যদি দিয়ে দাও, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য এই খেজুর বাগানের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, তুমি দিয়ে দাও না। এমন সাহাবী, তিনি বলছেন আমার জান্নাতের দরকার নেই, খেজুর গাছ আমার দরকার নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল সরাসরি প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবকে ডিনাই করলেন। সেখানে আরেকজন সাহাবী বসা, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে, হুজুর
আমি যদি এই গাছটা ক্রয় করে ওই এতিম সাহাবীকে দিয়ে দিই, তাইলে আল্লাহ কি আমার জান্নাতের ভিতরে গাছ দিবে, জান্নাতের খেজুরের বাগান দিবে? হ্যাঁ দিবে। আবু দাহদা বলেন, আমি ডাক দিয়ে বললাম, ওগো আবু লুবাবা শোনো, মদিনার ভিতরে আমার সবচাইতে চাকচিক্যময় একটা খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগানে 600 খেজুরের গাছ। এটা এত সুন্দর খেজুরের বাগান, যারা ব্যবসা বাণিজ্য করে ওরা সবাই আশায় থাকে যদি এরকম একটা খেজুরের বাগান আমাদের থাকতো। তারা মনে করত খেজুরের বাগানের মাঝখানে একটা সুন্দর বিল্ডিং আছে, বাড়ি আছে, আর বিল্ডিংয়ের সাইড দিয়ে ঝর্ণা চলে গেছে। কি মনোরম পরিবেশের বাড়ি। আবু দাহদা বললেন, আবু লুবাবা, এই 600 খেজুর গাছের বাগানটা আমি তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িটাও দিয়ে দেব, এই যে ঝর্ণাটাও দিয়ে দেব, তুমি শুধু আমার এই একটা গাছ তুমি আমার দিয়ে দাও। আবু লুবাবা বলছে, এক মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কয় কি একটা গাছ মাত্র অথবা 2টা গাছ, এটার জন্য 600 খেজুরের গাছের একটা বাগান তিনি দিয়ে দেবেন? কয় হ্যাঁ আমি দিয়ে দেব। লেখালেখি হয়ে গেল। লেখালেখি করার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। গিয়ে ডাকতেছেন, ও উম্মে দাহদা, বের হয়ে এসো, তোমার সন্তানকে বের করে আনো, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে আনো। কি হয়েছে? বলছে, আমি রসুলের মাধ্যমে আল্লাহর সাথে একটা ব্যবসা করেছি, একটা বাণিজ্য করেছি, বাণিজ্য করে আমি এটা বিক্রি করে দিয়েছি। তো স্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি কি করছো বলো? বলছি, নবীজি বলেছি এটা যদি আমি দিয়ে দিই তাহলে আল্লাহ জান্নাত তো দেবেই, জান্নাতে খেজুরের বাগান আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার স্ত্রী ডাক দিয়ে বলছে, তুমি উত্তম ব্যবসা করছো। সুবহানাল্লাহ। আমরা এইরকম একটা ডিসিশন নেওয়ার পরে যদি বোর কাছে গিয়ে বলতাম যে এই কাজ করিয়ে আইছি, কি চাচা কয়দিন যে বাড়ি ঢুকতে পারতাম না, আল্লাহ ভালো জানে। এত বড় কাজ তুমি করেছ। আরো কত রকম কথা যে কয়। তো যাকে এলাকার মা বোনরা মোটামুটি ভালো আছে নাকি, মুখের ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালো আছে। মায়েরা স্বামীদের সাথে ব্যবহার আচার অবশ্যই ভালো করতে হবে। এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না যেটা ব্যবহার করলে স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। স্বামী যদি অসন্তুষ্ট থাকে আপনার উপরে, সারা রাত তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ আল্লাহ কবুল করবে না, ফেরেশতা লানত করতে থাকবে না। আউযুবিল্লাহ। আবু দাহদা কি করলেন? 2টা সন্তানকে বের করে নিয়ে চলে আসলেন। আসার পরে একটা খেজুরের বা 2টা খেজুরের গাছ কিনে এতিমকে দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আবু দাহদা, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে তোমার জন্য হাজার হাজার খেজুর গাছের বাগান আল্লাহর ফেরেশতারা রেডি করে তোমার জন্য অপেক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। দান করলে কি হয় দেখেন, দানের মাধ্যমে ওয়াইরবিস সাদাকা, আল্লাহ বৃদ্ধি করে দেয়। সাদাকা দেওয়ার মাধ্যমে এই অভ্যাসটা আমাদের নাই। আমাদের এই অভ্যাসটা নাই। আমরা অনেক কিছু করতে পারি। অনেক সময় দেখবেন হোটেলে খাবার খায় অনেক ধনী মানুষ, খাওয়ার পরে হয়তো 800 টাকা বিল হয়েছে, সাপোজ ধরেন। খাওয়ার পরে 1000 টাকার নোট বের করে দেয়। 1000 টাকার নোট বের করে দেওয়ার পরে কি করে জানেন? ওই 200 টাকা ব্যাক ফেরত নেয় না, ওয়েটারকে দিয়ে দেয়। আছে না? আমি কুমিল্লাতে তাফসির মাহফিলে ওইদিকে মোটামুটি যাই আর কি, ফেনীতে, নোয়াখালীতে। আসার সময় দেখা যায় যে আমরা ওই কুমিল্লাতে একটা হোটেল আছে, হোটেল নূর জাহান, খুব নাম করা। ওখানকার রসমালাই খুব স্বাদ, খুব নাম করা। তো আমরা ওখানে একটু দাঁড়াই। অনেক সময় খেয়াল করি যে এরকম অনেক ধনী লোক আছেন, তারা ওইভাবে টাকা দিয়ে বাইরে আসার পরে কোনো অসহায় বৃদ্ধা বা বৃদ্ধ যদি হাত পাতে, যে চাচা আমি খুব অসহায়, কিছু টাকা দেন, মাশাল্লাহ মানি ব্যাগটা বার করে। বাই করার পরে আমি দেখছি আর কি, দেখবেন মানি ব্যাগটা বের করার পরে আল্লাহর বান্দা খালি এরকম গুতাগুতি করতেই থাকে। ঘুরি 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 ঘুরে শেষে একটা 5 টাকার নোট বের করে। 5 টাকার নোট বের করে বলে, কাজ করে খেতে পারো না ক্যারে? ভিতরে যে বেচারা তুমি 100-200 টাকা তুমি বৃদ্ধি দিয়ে আসলে, এ তো বেতন পায়, এ তো গরিব অসহায় মানুষ, তাকে তো দিলই না, আর দিলেও অল্প টাকা দিয়ে আবার ঝাড়ি মারে। হ্যাঁ, খবরদার, এটা করা যাবে না। অনেক এতিম সন্তান আছে, কাজ করতে পারে না, বাবা নাই, মাও কাজ করতে পারে না। এতিম সন্তান মানুষের কাছে হাত পাতে দেখবেন কত রকম কথা বলে না? আল্লাহ বলেছে, শোনো তোমাদেরকে বলি, মনে মনে, আল্লাহ বলছে মনে মনে ভাবো। কোরআনে আয়াত আছে এইভাবে, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম
তুমি যদি তোমার ছোট্ট সন্তানকে রেখে মারা যেতে, আল্লাহ বলছে তোমার ছোট্ট সন্তানকে রেখে তুমি যদি মারা যেতে, তোমার সন্তান যদি মানুষের কাছে হাত পাতত, তোমার ছেলেকে যদি কেউ ঝাড়ি মারত, তখন তোমার কেমন লাগতো? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আমি সুদকে ধ্বংস করে দিতে চাই। সুদ সচক্ষে হয়তো বৃদ্ধি হয়, কিন্তু আল্লাহর কাছে বৃদ্ধি হয় না। আর যাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বহু গুণে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। যারা যাকাত ঠিক মতো দিবে না, অনেক মা আছেন হয়তো এখানে আছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতের শেষ 35 নম্বর আয়াত এবং এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা, যারা মায়েদেরকে বলছেন মায়েরা শুনুন, ইয়াকনিজুনা জমা করে, যাহাবা ওয়াল ফিদ্দা রূপা এবং সোনা জমা করে, একটা পর্যায়ে 7.5 ভরি স্বর্ণ হয়ে যায়, অথবা রূপার হিসাব করলে পারে 52.5 ভরি রূপা অথবা 1 লক্ষ টাকার উপরে যে সকল মায়ের হয়, মায়েদেরকে বলছে, এটা পুরুষদের না, এই পরিমাণ অথবা 7.5 ভরি স্বর্ণ যাদের হয়, হওয়ার পরে যারা যাকাত দেয় না, যাকাত দিতে চায় না, মাত্র 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1000 টাকায় কয় টাকা? মাত্র 25 টাকা। 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এ যাকাত যারা দিবে না, রব বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময় এই স্বর্ণকে আল্লাহ তাআলা আগুনে সেক দিবে। আগুনে সেক দেওয়ার পরে এটা আগুন বানাবে। আগুন বানানোর পরে তার ললাটের উপরে, তার সাইডে এবং তার পিঠে এবং এক সাইডে পাশরে এরকম সেকা দিতে থাকবে। সে সময় সম্পদ, এই স্বর্ণ এবং রৌপ্য কথা বলবে, বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই গোছানো স্বর্ণ, আমি তোমার সেই গোছানো সম্পদ, এরকম সেকা দিতেই থাকবে। মায়েরা খুব সাবধান থাকতে হবে। অথবা যদি এইরকম হয়ে থাকে যে আপনার নগদ কিছু অর্থ আছে, মনে করেন 50,000 টাকা নগদ আছে আর 50 বা 60,000 টাকা রূপা আছে, এইরকমও যদি হয় আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার মানে রূপার হিসাব করলে সেই হিসাবে, রূপার হিসাবে আপনি সম্পদের মালিক, যাকাত দেওয়ার মতো সম্পদ আপনার আছে, সেখান থেকে হিসাব করে 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে, দেয় না। আর যারা টাকা দেয় না, অনেক টাকার মালিক, টাকা যারা দেবে না, বখিলগিরি করবে, আল্লাহ তাআলা বলছেন এই টাকাগুলো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যাদের কাছে টাকা আছে, অর্থ আছে, মিন ফাদলিহি, আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তোমার টাকা ছিল না, তোমার সম্পদ ছিল না, সম্পদ দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের টাকা দিয়েছে কে? গাড়ি দিয়েছে কে? বাড়ি দিয়েছেন কি? আল্লাহ বলতে আমি ফাদলি কি, আমার অনুগ্রহে আমি তোমারে বড় লোক বানাইছি, তুমি তোমার টাকায় হও নাই। এরপরে ওয়ালা ইয়াবখুলুনা, ও কৃপণতা করে, মনে করে বাল হুয়া খায়রুল লাহুম, এটা কল্যাণ হবে। আল্লাহ কয় না, বরং বাল হুয়া শাররুল লাহুম, তোমাদের জন্য এটা অকল্যাণ হবে। কিয়ামতের কঠিন ময়দানে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বি, যেই সম্পদ দিয়ে গোছায় আমরা কৃপণতা করেছি, বখিলতা করেছি, সেই সম্পদকে আল্লাহ একটা সাপ বানাবে। আহা, হাসরের ময়দানে এই সম্পদকে আল্লাহ সাপ বানিয়ে তার পিছনে লেলিয়ে দেবে। আল্লাহর গোলাম পালাতে থাকবে, একটা পর্যায়ে তাকে ধরে ফেলবে, পায়ের থেকে শুরু করে পেঁচিয়ে পেঁচিয়ে গলা পর্যন্ত এসে এরকম মাথার কাছে আসবে।
আর এরকম সবল মারতে থাকবে আর বলবে ও আল্লাহর গোলাম আলা মালুক আনা মালুক আনা কানজুক, আমি তোমার গোছানো সম্পদ, আমি তোমার গোছানো টাকা। হাযা মা কানাস্তুম, এরকম শাস্তি দিবি আর বলতে লাগবে, সবল দিবি আর বলতে লাগবে এখন কেমন লাগে বলো, কেমন লাগে এখন। আল্লাহ তাআলা আমাদের অনেক সম্পদ টাকা পয়সা দিয়েছে, অনেক আল্লাহর বান্দা আছেন ঠিক করে জাকাত দিতে চাই না, যারা ঠিক মতো জাকাত দেবে না, যারা সুদি কারবারে জড়িত হয়ে যাবে। আল্লাহ পাক বলছে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, এই মানুষগুলো হচ্ছে কুফরি করে এবং গুনাহ করে, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ যদি না ভালোবাসেন তাহলে জীবনে আর কি থাকলে কোন, আর কি থাকলে, মানে আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যায়? আল্লাহর একটা আয়াতে বলছেন আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শোনো, কুল, হে নবী আপনি বলুন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা চাও। আমরা আল্লাহর ভালোবাসা চাই না? সবাই চাই। আল্লাহ ডাক দেয় গোলাম যদি আমার ভালোবাসা চাও ফাত্তাবিউনি, তাইলে আমার নবীকে মেনে নাও 100%। কয় পার্সেন্ট? 100% মেনে নাও। যদি মানতে পারো 100%, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত গুনাহ করেছেন রব ডাক দিয়ে বলে গোলাম সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে বলে 100% নবীকে মানতে হবে। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি নবীকে 100% মানি? আল্লাহকে 100% মানি? মানি না। এবার বলেন আমাদের অন্তরে হিংসা আছে না নাই? আছে। হিংসা আছে কি না? আছে। আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে আমি নামাজ কালাম পড়তেছি। এই যে কয়দিন আগে যে কুরবানি করলেন, কুরবানি তো করেছেন আপনি পশু, কিন্তু মনের ভিতরে অনেক পশু জমেছিল, অনেক হিংসা বিদ্বেষের পশুত্ব আগাছা জমেছিল এখানে। আপনি ওই গরু জবাইয়ের সাথে সাথে এই মনের পশুকে জবাই করার দরকার ছিল। পারছি আমরা? পারি নাই। আমরা পারি নাই। আমরা ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে যারা কুফরি করে আর যারা পাপের সাথে জড়িত, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ ডাক দিয়ে বলে না, শুধু এরা না, এরকম আরো অনেক মানুষ আছেন যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ জালেমদেরকেও ভালোবাসি না। এক বলছে মিথ্যাবাদী কুফরি যারা করে, এরপরে জালেম যারা, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। এরপর আরেক জায়গায় বলছে আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ তাআলা কাফেরদেরকেও ভালোবাসি না। আমাদের সমাজে কাফের আছে না নাই? জালেম আছে না নাই? জালেম নাই, তাই তো? হ্যাঁ, আল্লাহু আকবার। মানুষের প্রতি কিভাবে যে রাগ গুসা ওনার দল পার্টির সমর্থন না করার কারণে, আপনি একটা দল করেন, সেই দল না করার কারণে আপনার সবসময় চাপে রাখে, কথা কর নাকি, মুখে দাঁড়িয়ে আসক্ত না, এই আর কোনো অপরাধ নেই। আমাদের রায়ডাঙ্গার যে ছেলেটার মারা হলো, আবরার ফাহাদকে যে মারা হলো, অপরাধ কি ছিল? অপরাধ ওরা দিছে যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট করে, তারা যে ও শিবির করে, এটা বলে মারছে। মূলত মারছে বাংলাদেশ থেকে ভারতকে এলিজ দেওয়া হয়, আর ওনারা আমাদেরকে বন্যার সময় আরও পানি ছেড়ে দিয়ে আরও কষ্ট আমাদেরকে দেয়, ঠিক না? এটা রিয়েল কথা। দিস ইজ দ্য রিয়েল ট্রু, রিয়েল টক, এটা সত্য কথা। এই বেচারাটা ফেসবুকে লেখছে এটা, যে আমরা টনকে ডন ইলিশ পাঠাই আর আমাদেরকে পানি দিয়ে ভাসাইয়া দেয়। এর অপরাধে ছেলেটারে নিয়ে এদিকে মানে এই রাত 8টার থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত হকি স্টিক দিয়া, রড দিয়া, আপনার পাইপ গান দিয়ে এত পরিমাণ মারছে। চিন্তা করেন, এই যে জুলুম, এই যে অত্যাচার চালালেন,
এই অত্যাচার, এই জুলুম চালানোর কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। বাস্তব প্রমাণ চোখে পাইছে কি পাই নাই? হ্যাঁ, পাইছি বাস্তব প্রমাণ। ভালোবাসেন না, আল্লাহ টিকতে দেয় নাই। আবার আর এক গ্রুপ মোটামুটি মাশাআল্লাহ লাগিয়ে গেছে, চেয়ার এখনো পাই নাই, কিন্তু চেয়ারের ভাব দেখানো শুরু করে দিছে এখন, ঠিক না? আল্লাহ রহম করুক, আমিন বলেন। ভাইরা আমার, এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছে বলেন তো? আমাদেরকে ডাকছে, ঈমানদারদেরকে ডাকছে। আমরা সবাই তো ঈমানদার নাকি? হ্যাঁ, আহা, সবাই ঈমানদার আমরা। আপনার বরিশালে একবার মাহফিলে গেছিলাম, তো এক অফিসার, বড় পদের অফিসার উনি, তো উনি বলছেন যে হুজুর আমি খুলনাতে চাকরি করেন উনি, তো ওনার অফিসে ওনার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী যারা বীর মুক্তিযোদ্ধা ওনাদেরকে 400 জনের জন্য তো ত্রাণ পাঠাইছে যে এনাদেরকে দিয়ে দেবেন। তো উনি ঘোষণা দিচ্ছেন যে আমার কাছে এরকম ত্রাণ এসেছে 400 জনের জন্য, বা ত্রাণ এসেছে, আপনারা কাগজপাতি জমা দিন। খুলনার ভিতরে, খুলনা সদর সহ আরও কয়েক এলাকা মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পড়েছে 6000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বেচারা তো অস্থির হয়ে গেছে, আল্লাহ 6000। তো উনি একটু চালাকি করছে, কয় যে শোনেন, যারা কাগজ জমা দিয়েছেন, দিয়ে যারা চলে গেছেন আর যারা আছেন আপনাদেরকে বলি, একটু চালাকি করে বলছে যে এই ঢাকার থেকে একটা মেশিন আনা হয়েছে, খুব আধুনিক মেশিন। তো যারা কাগজ বানাইছেন, বানায়া যারা মুক্তিযোদ্ধা হয়েছেন যারা, তাদের ওই কাগজ মেশিনের সামনে ধরলে কাগজ কিন্তু বাইজে উঠবে বা কাগজ জড়ায় যাবে। এখন বলেন চোরের মন কি? পুলিশ পুলিশ না? উনি বলছে, হুজুর পরের দিন আসছি, এমনি একটা মোটামুটি কাবারের ভিতরে অন্য জিনিস নিয়ে আসি, মেশিন নিয়ে আসি নাকি দেখানোর জন্য যে যারা 2 নাম্বার তারা অটোমেটিক সরে যাবে। আমার কয়, হুজুর আমি পরের দিন গিয়ে দেখি মাত্র 200 জন আছে, আর কেউ আসে নাকি। তাহলে এই যে ইমানদার, আপনি দেশের জন্য যুদ্ধ না করেও যে এই ধোঁকাবাজি করে প্রতি বছরে 2400 কোটি টাকা, আল্লাহু আকবার, এদের এই বাটপারদের পিছনে যারা আসল রিয়েল মুক্তিযোদ্ধা, আই স্যালুট ইউ, তাদেরকে আমরা স্যালুট করি, আমরা সমর্থন দোয়া করি, ঠিক না? আর তুমি আমলিকে নাম লেখাইয়া তোমার বয়সী কাত্ত চুল দেখাই নাই, ও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিচ্ছে, ও ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আহা, কত বড় কথা! ইমানদারদেরকে তো আল্লাহ এ কথা বলার দরকার না, যারা বেঈমান, যারা কাফের, তাদেরকে তো এই কথা বলার দরকার, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইমানদারদেরকে বলার কারণ কি? তার মানে বোঝা গেল অনেক ইমানদার আছেন আল্লাহকে ভয় করেন না। ইমানদার নামাজের সাথে জড়িত, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার চায়ের দোকানে বসে বসে আরেক ভাইয়ের গিবত করেন, আছে না নাই? হ্যাঁ, ইমানদার, আল্লাহু আকবার, উনি ইমানদার। আপন ভাইয়ের প্রতি তার হিংসা, আপন ভাইয়ের প্রতি তার বিদ্বেষ, কেমনে আপন ভাইয়ের জমিটা নিজের করে নেওয়া যায়, এই চিন্তায় সে তার ঘুম হয় না। এই জন্য আল্লাহ বলছে, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলছে, ওয়া জারু, ওয়া মানে এবং, জারু মানে ছেড়ে দাও, ত্যাগ করো, পরিত্যাগ করো, মা বাকিয়া, সুদের টাকা, আবার আল্লাহ সুদের টাকা নিয়েছে। সুদের টাকা লাগানোর পরে যেটা বৃদ্ধি হয়েছে ওটা ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, ইউ আর ফেথফুল পারসন, তুমি যদি সত্যি ইমানদার হও, সত্যি যদি হও, তাহলে তুমি ছেড়ে দাও। আমাদের সমাজে সত্যি ইমানদার কারা এবার বলে? আমরা সাধারণ ইমানদার, সত্যি ইমানদার কারা, প্রকৃত ইমানদার কারা? আল্লাহ বলছে, যাদের এই কিছু কোয়ালিটির কথা বলছি ইমানদার, এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, ওরা কখনো সুদি কারবারে জড়িত হবে না, গীবতে জড়িত হবে না, আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না। আল্লাহ পাক বলে,
প্রকৃত ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। সূরা আনফালের 2, 3, 4 তিনটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতে সত্যি ঈমানদার কারা, প্রকৃত ঈমানদার কারা? ইন্নামা নিশ্চয় আল্লাযীনা যারা মুমিনুন মুমিন তো তারা, ইজা মানে যখন, যুকিরাল্লাহ মানে আল্লাহর জিকিরের কথা, আল্লাহর স্মরণের কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তখন তার অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, আল্লাহর ভয়ে বিনীত হয়ে যায়, বিনীত হয়, নত হয়ে যায়। আর ওয়া ইজা তুলিয়াত আলাইহিম, আর যখন তার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, ইনক্রিজ দেয়ার ফেইথ, তাদের ঈমানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ঈমানদার কারা দেখেন, কথা শুনলে দিল নরম হবে, অন্তর নরম হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলে কোরআন শুনলে আমি আল্লাহ ঈমান বাড়াইতে থাকি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান যখন বাড়ে, ঈমান যখন বৃদ্ধি হয়, ওই মানুষগুলো আল্লাহ ছাড়া কারোর প্রতি ভরসা করে না, ঠিক না? অনেক লোক আছেন কারোর প্রতি ভরসা নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হচ্ছিল, তিনি তাকায় দেখেন ওনার আব্বা নমরুদের পক্ষে, নাউজুবিল্লাহ বলবেন না, জন্মদাতা পিতা নমরুদের পক্ষে গোলার ভিতরে রশি বেঁধে টানতেছে। কোথায় নেবেন? চরক গাছের উপরে চড়াবেন, চড়ানোর পরে দোলনার মতো চড়ায় দূর থেকে ধাক্কা দিয়ে ওরে ফেলে দেবেন। সমস্ত ফেরেশতারা স্তব্ধ হয়ে গেছে। যিনি পানি বর্ষণ করেন, যার মাধ্যমে, যে ফেরেশতা মানে উনি কান খাড়া করে আছেন, না জানি আল্লাহ অর্ডার করবেন যে একটু পানি ফেলে দাও। সমস্ত জীবজন্তু জানোয়ার পাখি সব স্তব্ধ হয়ে গেছে। জিবরাইল এসেছেন, আল্লাহ একটু পরীক্ষা করার জন্য পাঠাইছেন, তুমি একটু গিয়ে তোমার কথা বলো যে আমি এসেছি, আমার তো 600 ডানা, আমার অনেক পাওয়ার, আমার কাছে তুমি সাহায্য চাও, আমি এই আগুনকে নিভাইয়ে দেব। তিনি বললেন, আমি কি আপনাকে ডাকছি নাকি? সুবহানাল্লাহ বলবেন। বললেন গেট আউট, চলে যান, আমি তো আপনাকে ডাকিনি, আমি বিপদে পড়ছি, আমার আল্লাহ দেখছে না আমারে। হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা তিনি পড়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করলেন, ইয়া নার রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আগুন অর্ডার করছেন, ইয়া নার রুকুনি বারদান ওয়া সালামা, হে আগুন বারদাও শীতল হও, ওয়া সালামান শান্তি হও, আরামদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেলে দিচ্ছে, দিব্যি দাঁড়িয়ে আছে, ওদিকে নমরুদ মনে করেছে ইব্রাহিম মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু দেখেছেন না, উনি দিব্যি দাঁড়িয়ে আছেন। উনি প্রশ্ন করেছিলেন, আগুন তোমার কি শক্তি শেষ? তুমি আমার শত্রুকে জ্বালিয়ে শেষ করে দাও। আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছিলেন। আগুন বলেছিলেন, নমরুদ আমার শক্তি আছে কি নাই, তুই আয়, আয় খেলা হবে নাকি? আল্লাহ রহম করে না, কিচ্ছু করতে পারে নাই, আগুনে ফেলে দিয়েছেন। 40টা দিন পার হওয়ার পরে ও আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। 40 দিন পার হওয়ার পরে একটা আগুনের খণ্ড বের হলো, এখান থেকে বের হয়ে সোজা নমরুদের গণভবনে, নমরুদের বাসার কাছে গিয়ে জানালা ভেদ করে আগুনের খণ্ড ঢুকে নমরুদের পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ধরছে, এমনভাবে আঙ্গুলটারে জারায় পোড়া শেষ করে দিচ্ছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর জিবরাইলের সাহায্য নেয় না, তিনি ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। ঈমানদার কারা? আল্লাহ বলছে আল্লাযীনা যারা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। কি করে?
নামাজ কায়েম করে। আজকে এত বড় মসজিদ, এই মহল্লায় যত মানুষ সবাই যদি আসতো, বলেন তো জায়গা হতো? আহা, ইমানদার দাবি করতেছেন আপনি, মারা যান, ফেরেশতা বাটাম দিয়ে একবারে শোয়া ফেল মারি, ইমান দেয়। ইউকিমুনাস সালাহ, ওরা নামাজ কায়েম করবে। আজকে শুধু জুম্মার দিন জায়গা হয় না, যার কারণে দুইতলা করা লাগে, কিন্তু ফজরের নামাজে, আসরের নামাজে মুসল্লির অবস্থা খুব নাজুক, খুব কঠিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নামাজীদেরকে বাছাই করবেন। যারা মাইকে শুনতেছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, তারা শুনুন এবার। আজান হওয়ার পরেও যারা চায়ের দোকানে, রাস্তায় যারা আড্ডা দিয়েছেন, তারা শুনুন, কিয়ামতের কঠিন ময়দানে এই এলাকাতে কতগুলো বেনামাজি ছিলেন, যারা সালাত আদায় করে নাই, এরকম কতগুলো আল্লাহর বান্দাবান্দি আল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ আলাদা করে ফেলবেন, আলাদা করে ফেলবেন আল্লাহ। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। রব বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক তার পায়ের গোছা, তার মানে আল্লাহর পায়ের পরনে কাপড় থাকবেন, আল্লাহ কাপড়টা হালকা একটু গোছাবেন, পাও থেকে গুছিয়ে পাওটা বের করে আল্লাহ বলবেন, সেজদা করো গোলাম, সেজদা করো। যারা 5 ওয়াক্ত নামাজে সেজদা করেছেন, তারা সবাই এক বাক্যে সেজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়েন নাই, তারা আল্লাহর অর্ডার শুনবেন, ঠিক শোনার পরে ওরা মনে মনে চিন্তা করবে, হায়রে শুক্রবার তো মিস করি নাই, ঈদের নামাজ তো সারি নাই। ওরে মুসল্লি গো, হ্যাঁ পাক্কা মুসল্লি, শুক্রবার সারে না আর ঈদের নামাজ মিস করে না, আর বাকি নামাজের খবর নাই। আহা, আল্লাহ বলবে, গোলাম সেজদা করো পায়ে। যারা ইখলাসের সাথে সেজদা করেছেন, তারা আল্লাহর পায়ে পড়ে সেজদায় পড়ে যাবেন। আর ওরা চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পারবে না, শক্ত হয়ে যাবে। ও চায়ের দোকানের বাইরে শুনুন, নামাজে আসেন নাই, তাফসিরে আসেন নাই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু নামাজ যারা আসেন না, সালাত যারা পড়েন না, কি হবে সেই সময়? এরকম শক্ত হয়ে যাবে রডের মতো। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, এই মানুষগুলো তারা উল্টা হয়ে পিছনের দিকে পড়ে যাবে, নাউযুবিল্লাহ। উল্টা হয়ে কোথায় পড়ে যাবে? পিছনের দিকে উল্টা হয়ে পড়ে যাবে। আল্লাহ বলে, ওয়াকাদ কানু ইউদআউনা, অথচ দুনিয়াতে যখন আহ্বান করা হতো তখন তাদের সময় ছিল। কথা কর নাকি? এখন আমাদের সময় আছে না? আহ্বান করা হতো, তারা সেজদা করে নাই। ওহুম সালিমুন, তারা আল্লাহর প্রতি বিনীত হয় নাই। এজন্য কিয়ামতে আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না, মাথা উঁচু হয়ে যাবে। এরপরে আল্লাহ আরেকটা সুযোগ দেবে, আমল নামা এভাবে হাতে দিবেন আল্লাহ, এভাবে সুবহানাল্লাহ, এভাবে হাতে দিবেন। হাতে দেওয়ার পরে আমল নামার ভিতরে কি আছে সব দেখা যাবে। আল্লাহ পাক বলে, মালিক হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর গোলামরা আমল নামা হাতে আসার পরে তাকায় দেখবে, হায় হায়, এ কি সর্বনাশ, এটা কেমন কিতাব, সগীরাতান ওয়ালা কাবীরা, গোপনে গোপনে ছোট অপরাধ যা করেছি তাও দেখা যায়, বড় অপরাধ যা করেছি তাও দেখা যায়। আহা, সব কিছু দেখা যায়। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা পড়তে বলবেন। ফেরেশতাকে সর্বপ্রথম বলবেন, দেখো তো নামাজের কি খবর, নামাজের খবর দেখো। আমল নামায় নামাজের খবর দেখবে। যার নামাজ ঠিক আছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আল্লাহ পাক তাকে সফল কাম বানায় জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর যার নামাজে জুম্মার নামাজ মিস করে না, ঈদের নামাজ ছাড়ে না, এই 3 ওয়াক্ত নামাজি যে এই 3 ওয়াক্ত সালাত যে আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং চূড়ান্ত সমস্যার মধ্যে পড়ে যাবে। তার মতো দুর্দশাগ্রস্ত ব্যক্তি আর কেউ হবে না। তার জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছে, যারা নামাজ আদায় করবে, শুধু তাই না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
রিজিক দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আমার দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর দিনের জন্য ব্যয় করে। ফকির মিসকিনকে দান করার চাইতে, বুঝলেন, ফকির মিসকিনকে দান করার চাইতে আল্লাহর দিনের ইমারতকে, আল্লাহর দিনকে মজবুত করার জন্য এখানে দান করলে অনেক বেশি সওয়াব। তাই বলে ফকিরকে দেবেন না? না, তা না, দিতে হবে। ফকিরকেও দিবেন, ফকিরকেও দিবেন, এখানে একটু বেশি দিবেন। আমার দিন দেখেন, আজকে মুসলমান মারার জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওরা ঐক্য পরিষদ বানাইছে। আর আমরা হুজুররা এমন কপাল ফুরা, আমরা মার খাওয়ার জন্যে আমরা আলাদা আলাদা গ্রুপ বানাইছি। আমরা এক হতে পারলাম না। আমরা যে যেখানে আছি সবাই একটু ঘোষণা দিক আমরা একবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, তারপর ডক্টর গালিব সাহেব সহ, চরমনার পীর সাহেব সহ, জামাতের আমির সাহেব সহ ওনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা একখানে বসে একটু চা খাবো। এই ঘোষণা দিয়েছিলেন। দেওয়ার পরে মাঝখানে আমাদের সরকারের কিছু লোক আছেন, তারা কি দেখি করে কিছু হুজুরদেরকে ডেকে নিয়ে এমন ওষুধ পরাই দিছে, মাশাআল্লাহ, এমন দ্বন্দ্ব লাগাই দিছে, মানে এমন পরিস্থিতি, ছোট ছোট বিষয় নিয়ে এমন গ্যাঞ্জাম লাগাই দিছে। সব মুসলমান মারার জন্য সব গ্রুপ এক, আর আমরা মার খাওয়ার জন্য সব গ্রুপ আলাদা। আমরা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার দিনকে বিজয়ী করার জন্য আমি বেশি বেশি করে দান করব। এবার আল্লাহ পাক বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যি ইমানদার, প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার যারা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন এরা কখনো সুদি কারবারে জড়িত হতে পারে না। এত কথা বলার পরেও 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জিনা করার গুনাহ। 1 টাকা। আর রিবা সাবাউনা হৌবান, সুদের 70টা স্তর। সর্বনিম্ন স্তর আইয়াঙ্কাহার রজল উম্মা, তার আপন মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। এই কথাগুলো শুনলেন, শোনার পরেও যারা ফিরে যাবেন না, যারা এই কথাগুলো যারা মানবেন না, আল্লাহ পাক বলছে ফাউলাইকা আসহাবুন নার, ওদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। আমরা কি জাহান্নাম চাই? বলেন চাই? কিস্তি যা আছে, এই কিস্তির টাকা শোধ হওয়ার পরে আর কোনো কিস্তি চলবে না, যা হয় হয়ে যায়। আপনি আল্লাহর উপর ভরসা করেন না একটু? আল্লাহ, আমি এই কাজে আর আমি থাকতে চাই না, এটাতে এত বড় পাপ, হ্যাঁ, আমি এই গুনাহ আমি আর করতে চাই না। 1 টাকায় যদি 36 হয়, তাহলে 100 টাকায় 3600, 1000 টাকায় হিসাব করতে পারতেছি না। 1000 টাকা সুদ খাইলে কতবার হচ্ছে? যা একটা পতিতা মেয়েও এত অন্যায় জীবনে মনে হয় এক জীবনও করে না। এরপরেও যদি না আসেন, শাস্তি কি? এবার শোনেন শাস্তি কি। রব বলেন লাহুম মিন জাহান্নামা মিগাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন এই কাজগুলো যারা করে, যারা সুদ খায়, এরা এক প্রকার মানুষের প্রতি জুলুম করে, জুলুম চালায়। আল্লাহ ডাক দিচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলোর, এদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনের বিছানা রেডি রাখছি। নিচে আগুনের বিছানা, এরপরে মাঝখানে লোকটারে দেওয়া হবে, সুদখোরকে দেওয়া হবে, এর উপরে আল্লাহ আগুনের কম্বল বিছায়া দিবে। বলেন তো কেমন লাগতে পারে? ক্যান ইমাজিন দ্যাট? একটু ভাবেন। এখানেই শেষ না, আল্লাহ পাক এরপরে বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহু আকবার। সূরা আন-নিসা আয়াত নম্বর 56। যারা সুদি কারবারে জড়িত থাকবে, এত কথা শোনার পর যারা সুদ ছেড়ে দেবে না, তাদের জন্য জাহান্নাম, জাহান্নামের শাস্তি। কেমন শাস্তি? কুল্লামা, যখন নাদিজাত জুলুদুহুম, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের তখন আল্লাহ মুখ বানিয়ে দিবে, হাত বানিয়ে দিবে। মুখও থাকবে, হাতও থাকবে। এই আয়াতের তাফসিরে এসেছে। আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করেছে এই আগুন তাদেরকে ধরবে এমনভাবে। গত শনিবারে যে কোরবানি করছেন না, আচ্ছা, করার পরে ছাগল কোরবানি দিয়েছেন কেমনি? জবাই করার পরে হালকা একটু ছোলার পরে উল্টা করে ঝুলাই,
ঝোলানোর পরে এরপরে চামড়া যে আপনি চলছেন ছুরি দিয়ে, আচ্ছা চামড়া ছোলার সময় আপনার মনে কোনো মায়া লাগছিল? কথা কয় না। মায়া লাগছে? একচুল মায়া লাগে না, কারণ এটা আল্লাহ আমাদের জন্য হালাল করে দিচ্ছে। আর আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের উপর দোষারোপ করে আমরা জীব হত্যা করি। গরু নাকি ওদের মা হয়। আচ্ছা মা আমরা যা হয় হোক, জীব হত্যা করা মহাপাপ। তো পুজোর সময় পাটা বলি দেওয়া ওইটা কি? হ্যাঁ, কথা কয় না। পাটা বলি ওইটা জীব না মনে হয়, ওইটা মানুষ। এই জিনিসটা ওরে বুঝতে পারলাম না। তুমি গরুকে জীব বলো, পাটা যে বলি দাও, এটা কি? আমাদের মহিষ আরও অনেক কিছু দেয়, যা হোক। তো বিজ্ঞানী ডাক্তাররা বলছে আমরা যে সিস্টেমে গরু জবাই করি, ছাগল জবাই করি, জবাইয়ের 1-2 বার যখন ছুরি চালানোর 20 সেকেন্ডের পরেই গরুকে ছাগলকে আল্লাহ অচেতন করে দেয়, আর কোনো সেন্স থাকে না, ও আর কোনো ব্যথা ঠিক পায় না। আলহামদুলিল্লাহ ডাক্তার এটা বের করেছে। তাহলে লাফাই কেন? ব্যথা যদি না পায় লাফাই কেন? লাফানোর কারণ হলো আপনার যদি হঠাৎ করে আপনি আচমকা যদি এখানে আগুন ধরে যায়, আপনি কি হাত আমার রেখে দেবেন না? কি করবেন? কিছুক্ষণই করবেন না। লাফানোর বেশি লাফানোর কারণে হাত পাও যখন খুব জোরে লাফায়, এটার কারণে শরীরের থেকে যে রক্ত দ্রুত বের হয়, আর রক্ত যত বেশি বের হবে গোস্ত তত বেশি ফ্রেশ হবে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদের জন্য সিস্টেম করে দিচ্ছেন। বন্ধুগণ আমার, জাহান্নামের আগুন তাকে ধরবে, ধরার পরে তার গোস্ত থেকে, হাড্ডি থেকে গোস্তগুলো এমনভাবে তুলবে। আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন 1 ঘন্টায় 1000 বার চামড়া তোলা হবে, আবার চামড়া লাগানো হবে, আবার তোলা হবে, আবার লাগানো হবে। যখন চামড়া তুলবে আর যখন চামড়া লাগাবে, ফেরেশতারা বলবে লিয়াযুকুল আযাব, এখন বলো কেমন লাগে, বলো শাস্তি কেমন লাগে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার কথা বলার সুযোগ দেবেন, কিন্তু কথা শোনার সুযোগ আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। বউ বানাই দিয়েছেন, কানে শোনেন না, কাল বানাই দিয়েছেন, শুনবেন না, খালি মাইক দিবেন, ওরা চিৎকার দিবে। আল্লাহ পাক বলেন এই আগুনের ভিতরে এত কঠিন শাস্তির একটা পর্যায়ে ওরা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ পানি দিবেন। কামান হুয়া খালিদুন ফিন্নার ফিন্নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার, যখন এই সুদখোরকে আল্লাহ জাহান্নামে ঢোকাবেন, ঢোকানোর পরে প্রচণ্ড পানির তৃষ্ণা লেগে যাবে, একটু পানি চাইবে। আল্লাহ এমন উত্তপ্ত গরম পানি দিবেন, পানি পান করার পরে পেটের ভিতরে যাওয়ার পরে এটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে তার পেটের সমস্ত নাড়িভুড়ি কেটে টুকরা টুকরা হয়ে যাবে। হওয়ার পরে পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হবে, আর কিছু ঝুলন্ত অবস্থায় এরকম ঝুলে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাইলে জাহান্নামের কত কঠিন, কত শাস্তি। আল্লাহ ডাক দেয় যদি শুধু কারবার ছেড়ে না দাও, তাহলে পারে তোমার জন্য এই কঠিন থেকে কঠিন শাস্তি হবে। এই অবস্থায় দীর্ঘদিন যখন আগুনে জ্বলবে, তখন এই মানুষগুলো ফেরেশতাকে বলবে একটু তোমার মালিককে, আল্লাহকে একটু ডাক দিয়ে আমাদের পক্ষে একটু সুপারিশ করো না। একটু কি সুপারিশ করবে? ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াত। ওয়ানাদাউ, ওরা আহ্বান করবে, ইয়া মালিক, ফেরেশতাদেরকে বলবে তোমার আল্লাহকে বলো, লিয়াকদি আলাইনা, আমাদেরকে একবারে শেষ করে দিক, আমাদের আর জীবন যেন না থাকে। আল্লাহ জবাব দিবেন ওদেরকে বলো ক্বালা ইন্নাকুম মাকিসুন, কোনো উপায় নাই, একবার জাহান্নামে ঢুকছো, এখানে তোমরা বাঁচার জন্য আল্লাহর কাছে বলতেছো একবারে শেষ করে দিক। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা জায়গা বাঁচতেও পারবেন না, আবার মারাও যাবেন না। আহা, কি পরিস্থিতি হবে। মানুষগুলো আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা, এবার সরাসরি রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আমরা এখান থেকে বের হওয়ার পর যদি আবার মানুষের প্রতি জুলুম চালায়, অত্যাচার চালায়, নির্যাতন চালায়, আমরা আবার আল্লাহ জুলুম হয়ে যাব, জালিম হয়ে যাব। আমরা এই জুলুম করব না, আল্লাহ একটু দয়া করে বের করে দেন, একটু বের করার ব্যবস্থা করে দেন।
এই আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি তো আমাদেরকে একটু বের করার ব্যবস্থা করেন, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এই জাহান্নাম আর সহ্য করতে পারতেছেন, তুমি একটু বের করে দাও। ফাইন্না, নিশ্চয়, ওদুনা, আমরা ওয়াদা করতেছি, আমরা জ্বর পরে আমরা আর যা করি আইছি আর করব না। আল্লাহ জবাব দিবে তুমি যে করবো না তার গ্যারান্টি কি? তুমি যে একবার করি আইসা আবার যদি পাঠাই তুমি ডবল শয়তানি করবা। আর এক আয়াতে আল্লাহ বলছে তুমি ডবল শয়তানি করবা, আর চান্স হবে না। এই কথা বলার পরে 40 বছর পার হয়ে যাবে। 40 বছর পার হওয়ার পরে আল্লাহ একটা আওয়াজ দিবে। আওয়াজটা কি? ক্বাল ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু, এখানে পড়ে থাকো, লাঞ্ছনা গঞ্চনা নিয়ে এখানে পড়ে থাকো। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবে দেখো তো জাহান্নামে আর কেউ আছে নাকি? থাকলে বের করে আনো। একজন থাকবেন, আল্লাহ তাকে বের করে আনবেন। বের করে আনার সময় পুরে গোটা শরীর কয়লার মতো হয়ে গেছে, কিন্তু তার কপালটা পড়ে নাই। সুবহানাল্লাহ। ওই যে কপাল দিয়ে মাঝে মাঝে জুম্মা পড়স, কিছু ইমান ছিল আর কি। একজন ইমান নাই তা না, কিছু ইমান ছিল, কিছু ইমান ছিল, তো কপালটা দেখে পড়ে নাই, কারণ এটা দিয়ে সে সিজদা করতো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যে সুদখোরদেরকে যারা এই জাতীয় কাজগুলো করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি না, মহব্বত করি না। এই জাতীয় কাজ করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে অবধারিত করে দেই। আল্লাহ পাক বলছে পক্ষান্তরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, 277 নম্বর আয়াতে আল্লাহ যেখানে জাহান্নামের কথা বলেছে তার পাশাপাশি আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি ভয়দের দেখ, পাশাপাশি সুসংবাদ দিয়েছে, যদি ইমানদার হও, ও যদি কারবার ছেড়ে দাও, ও আমিলুস সালিহাত, যদি নেক কাজ করো, ও আকামুস সালাহ, সালাত কায়েম করো, ও আতাবুজ যাকাত, যাকাত যদি দিয়ে দাও, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে অনেক পুরস্কার রয়েছে তোমার জন্য। ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো হতাশাগ্রস্ত তোমাদের হওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে ঈমান আমল থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করব। কোথায় নিয়ে মেহমানদারি করবে? কোন জায়গা নিয়ে? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লাহুম, তাদের জন্য, মা ইয়াশাউন, তারা যা চাবে সেখানে তারা তাই পাবে। সুবহানাল্লাহ। জান্নাতি আল্লাহ পাক এমন একটা জায়গা রেখেছেন, সেই জায়গার নাম হচ্ছে মাজিদ। মাজিদ নামক জায়গা আল্লাহ রেখেছে। ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একখানে করবেন। করার পরে আল্লাহ পাক বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, হাল আজিদুকুম, তোমাদেরকে আর কিছু লাগবে নাকি? জান্নাতবাসীরা বলবে যে না আল্লাহ, আর কিছু, জান্নাত পেয়ে গেছে, আর কি লাগবে? আল্লাহ পাক তখন প্রশ্ন করবেন, হাল রাআইতুমুনি, আচ্ছা তোমরা তো জান্নাতে আসো, আমাকে দেখছো? সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দেখছো মানে? তখন হুঁশ ফিরবে যে না আল্লাহ, আল্লাহ আপনাকে তো দেখি নাই, আপনার দেখার খুব শখ। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখতে চাই? আলহামদুলিল্লাহ, আমাদের টাইম আর 1 মিনিট না? ও ইনশাল্লাহ আমরা এখনই শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে জাহান্নামের কথা বলতেন সেখানে জান্নাতের কথা বলেছেন। জাহান্নামের পাশাপাশি আমরা মোটামুটি ঈমান আমল ঠিক করব, এবং ঈমান ঠিক করব, আমলে সালেহ করব, আমরা সুদি কারবার থেকে আমরা বিরত থাকব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করবে, বলেন আমিন। আমাদের ভিতর থেকে আমাদের পিতামাতা যারা চলে গেছেন, আল্লাহ তুমি কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। আমাদের গুনাহ খাত আল্লাহ মাফ করে দাও, আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ মাফ করে দাও, বলেন আমিন। আমাদের স্ত্রীদেরকে হায়াত বাড়িয়ে দাও, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।